Hi there, welcome back to English at Do Mission. আজকে আমরা শিখব মোডাল কুডের ব্যবহার, মোডাল অক্সিলারি কুডের ব্যবহার। তাহলে চলো, ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড। কুড দ্বারা আসলে কি বোঝায়? কুড দ্বারা বিভিন্ন কনটেক্সটে বিভিন্ন অর্থ বোঝানো হয়। যেমন ফার্স্ট অফ অল পাস্ট অ্যাবিলিটি, অর্থাৎ অতীতে কোনো কাজ করার সক্ষমতা বা অ্যাবিলিটি ছিল সেটা প্রকাশ করার ক্ষেত্রে। সেক্ষেত্রে কিন্তু আমরা ভার্বের অ্যাক্টিভ ভয়েসে ভার্বের বেস ফর্ম বসাবো, আর প্যাসিভে কুডের পরে বি বসাবো, তারপরে পাস্ট পার্টিসিপল বসাবো। যেমন সাবজেক্ট কুড বেস ভার্ব মানে কি ভি অন। তাহলে হি কুড রান ভেরি ফার্স্ট ওয়েন হি ওয়াজ ইয়াং, যখন সে ইয়াং ছিল সে খুব দ্রুত দৌড়াতে পারতো তখন, মানে ছোটবেলায়। তাহলে হিটা কিন্তু আমার সাবজেক্ট, কুডটা হচ্ছে আমার মোডাল, তারপরে এই যে ভি অন বসছে এটা হচ্ছে আমার মেইন ভার্ব। তাহলে অতীতের সক্ষমতা ছিল তার, সে অতীতে যে খুব দ্রুত দৌড়াতে পারতো সেটা আমরা প্রকাশ করছি এখানে। যেমন আই কুড সুইম, আমি সাঁতার কাটতে পারতাম। আই কুড রান, আই কুড প্লে ক্রিকেট, আমি অতীতে আমার সামর্থ্য ছিল এগুলো করার, রান করার, সুইম করার, প্লে করার। ঠিক আছে, তাহলে আমরা অতীতের সামর্থ্য বা অতীতের অ্যাবিলিটি প্রকাশ করার জন্য আমরা কুড ব্যবহার করব। এগেইন আই কুড সলভ ম্যাথস ইজিলি এট স্কুল, আমি যখন ছোট ছিলাম তখন স্কুলে পড়তাম, তখন ম্যাথ খুব ইজিলি সলভ করতে পারতাম। তার মানে কি স্কুল লাইফে ইজিলি ম্যাথ সলভ করার অ্যাবিলিটি ছিল আমার, সেটা প্রকাশ করার জন্য আমরা অতীতের অ্যাবিলিটি প্রকাশ করার জন্য আমরা কি করেছি, কুড ইউজ করেছি। আর কুডের পরে এই যে ভিয়ন, এটা হচ্ছে মেইন ভার্ব। ঠিক আছে, নেক্সট পোলাইট রিকোয়েস্ট, অর্থাৎ ভদ্র কোনো অনুরোধ, অনুরোধটাও করছি আবার সেটা কি ভদ্রভাবে, এজন্য বলছি ভদ্র অনুরোধ বা পোলাইট রিকোয়েস্ট প্রকাশ করতে আমরা ক্যানের চেয়ে বেশি ভদ্র ও নম্র অনুরোধ প্রকাশ করতে। এটা কিন্তু দেখো অনেক পাওয়ারফুল। ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড, তো আমরা বলছি না যে অতীতের ভদ্রতা না, বর্তমানে কোনো ভদ্রতা প্রকাশ করতে চাচ্ছি সেই ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার না করে কুড ব্যবহার করছি। ক্যানের থেকে কুডের ব্যবহারটা কিন্তু বেশি পাওয়ারফুল। ক্যান দিয়েও ভদ্রতা প্রকাশ করা যায়, কিন্তু কুড দিয়ে কি করা যায়, ক্যানের থেকে আরো বেশি ভদ্রতা বা পোলাইটনেস শো করা যায়। যেমন কুড ইউ হেল্প মি প্লিজ, আপনি কি আমাকে সাহায্য করবেন? তাহলে এখানে আমি বলতে পারি ক্যান ইউ হেল্প মি প্লিজ, এর থেকে বেশি পাওয়ারফুল অনুরোধ হচ্ছে কি কুড ইউ হেল্প মি প্লিজ। তাহলে এটা মোডাল। কুড ইউ ওপেন দি ডোর, আপনি কি দরজাটা খুলবেন বা খুলতে পারবেন? তাহলে এইখানে ক্যান ইউ ওপেন দি ডোর, এখানে কিন্তু অল্প অল্প ভদ্র অনুরোধ প্রকাশ করা হয়, কিন্তু তার থেকেও পাওয়ারফুল ভদ্রতা হচ্ছে কুড দিয়ে। তাহলে পোলাইট পারমিশন, অর্থাৎ ভদ্রভাবে পোলাইট রিকোয়েস্ট আর পোলাইট পারমিশন। পারমিশন মানে কি অনুমতি, এটা চাইতে বা এটা দিতে আমরা কি করি, কুডের ব্যবহার করে থাকি সাধারণত ইন্টারোগেশনে। যেমন কুড আই সিট হিয়ার, মানে কি আমি কি এখানে বসতে পারি, তার মানে কি আমি আপনার কাছে বা কারো অথরিটির কাছে কি চাচ্ছি যে আমি কি এখানে বসতে পারি, মানে কি আমার কি এখানে বসার অনুমতি আছে বা আপনি বা আপনারা কি আমাকে বসার অনুমতি দিবেন। তো সে অর্থে আমরা এই কুড ব্যবহার করতে পারি, তারপরে সাবজেক্ট, তারপরে ভি অন। পসিবিলিটি, অর্থাৎ কোনো কিছু ঘটতে পারে সেই সম্ভাবনাটা কিন্তু ক্ষীণ, খুব বেশি স্ট্রং না, অর্থাৎ দুর্বল সম্ভাবনা প্রকাশ করতে আমরা কুড ব্যবহার করতে পারি। যেমন ইট কুড রেইন টুডে, আমি বলছি না যে ইট ক্যান রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে, আমি বলছি কি আজ বৃষ্টি হতে পারে, কিন্তু সেটা ক্ষীণ, সম্ভাবনা খুবই দুর্বল, খুব বেশি পাওয়ারফুল না। তারপরে কি বলছি, দিস প্ল্যান কুড ওয়ার্ক, হ্যাঁ এই প্ল্যানটা বা এই পরিকল্পনাটা কাজ করতে পারে, কিন্তু তার সম্ভাবনা খুবই ক্ষীণ, মানে দুর্বল প্ল্যান, অর্থাৎ এটা কাজ করার সম্ভাবনা খুবই কম, অর্থাৎ দুর্বল সম্ভাবনা। এই জন্য আমরা কুড ব্যবহার করেছি, তারপরে আবার ভি অন বসিয়েছি। নেক্সট সাজেশন বা কোনো ভদ্র পরামর্শ আমরা দেই না অনেক সময় অনেককে। যেমন ইউ কুড ট্রাই এগেইন, তুমি আবার চেষ্টা করতে পারো, তার মানে কি আই প্রপোজ ইউ, আই সাজেস্ট ইউ টু ট্রাই এগেইন, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই কুড ব্যবহার করতে পারি। ইউ কুড কনসাল্ট আ ডাক্তার, তুমি একজন ডাক্তারের পরামর্শ নিতে পারো, ঠিক আছে, পরামর্শ নিতে পারো। তাহলে এখানে দেখো মানে কি আই সাজেস্ট ইউ টু টেক কনসালটেশন উইথ আ ডাক্তার, অর্থাৎ কোনো একজন ডাক্তারের সাথে তুমি কনসালটেশন নিবে, তার সাথে পরামর্শ করবে, এটা আমি চাই। তাহলে এটা আমি চাই, তার মানে কি আমি তোমাকে সাজেস্ট করছি যে তুমি একজন ডাক্তারের সাথে কনসাল্ট করো, আর সেই অর্থ প্রকাশের ক্ষেত্রে আমরা কুড ব্যবহার করেছি, তারপরে ভার্বের বেস ফর্ম। আবার দেখো কন্ডিশনাল সেন্টেন্সে আমরা কি করি, অর্থাৎ শর্ত বাক্যে, ইফযুক্ত বাক্যে আমরা কুডের ব্যবহার পেয়ে থাকি। যেমন ইফ ক্লজ থাকলে ফলাফল প্রকাশ করতে আমরা কুড এর ব্যবহার করে থাকি। যেমন
ইফ আই হ্যাড মানি আই কুড বাই আ কার, এইখানে দেখো ইফ যুক্ত এই ক্লজটা হচ্ছে কন্ডিশনাল। এই কন্ডিশনাল সেন্টেন্স আমরা জানি 4 প্রকারের কন্ডিশনাল আছে, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, জিরো কন্ডিশনাল। তো সেকেন্ড কন্ডিশনালে কি আছে, ইফ যুক্ত অংশ পাস্ট ইনডেফিনিট টেন্স হলে পরে সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্ব ওয়ান হয়, তো সেটা আমাদের এখানে বসেছে, এটা পাস্ট ইনডেফিনিটে। এটা কোন টেন্সে আছে এই ক্লজ ইফ যুক্ত? পাস্ট ইনডেফিনিটে। আবার শুধু হ্যাড দেখে বলে দিও না এটা পাস্ট পারফেক্ট, না, পাস্ট পারফেক্ট হতে হলে হ্যাডের পরে ভার্ব 3 হতে হয়, তা কিন্তু এখানে নেই, অর্থাৎ হ্যাডটাই হচ্ছে এখানে মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, যেটা পাস্ট ইনডেফিনিট ফর্মে বসেছে। তাহলে এখানে আমরা ক্যান থেকে কুড ব্যবহার করতে পারি, অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্সে, সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সে আমরা কুড ব্যবহার করতে পারি। কুডের পরে অবশ্যই ভার্বের বেস ফর্ম হবে। আবার তাহলে আমরা কুডের ব্যবহার আমার মনে হয় একেবারে ওকে, ডান, এ নিয়ে আর আমাদের কোনো কনফিউশন নেই। ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ।